আমার গুরু নিজেকে কোনোদিন কারোর থেকে বড় ভাবে না। আমি একটা কথায় বিশ্বাস করি, আর দাদাও সেটাই হয়তো করেন। আমার গুরু একটাই কথা বিশ্বাস করেন হয়তো, যে নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড আফটারনুন বন্ধুরা। আমি সত্যি কথা বলছি, আমি এ ধরনের ভিডিও বানাতে বানাতে না লিটারেলি আমি একটা মজা পেয়ে গেছি, আমি একটা আনন্দ পেয়ে গিয়েছি। আমি জানি না তোমরা কীভাবে এনজয় করছো, কারণ আমি এখনও অবধি কিন্তু কমেন্ট সেকশন চেক করিনি। বাট আমি একটা মানে জাস্ট বানালাম তো এই ভিডিওটা, যে খাদা নেক্সট তুফান এই বৃত্তান্ত এই পুরো বিষয়টাকে নিয়ে, এবং আমি খুব ভালো লাগছে আমার, কারণ আমার দুই পছন্দের নায়ক, আমার পছন্দের নায়ক বলতে আমার একটা হচ্ছে আমার মানে ছোটোবেলা থেকে আমার একদম স্বপ্নের নায়ক বলা যেতে পারে, দেবদাকে আমি চোখ ফুটে থেকে ফ্যান। সেই মানুষটা মেগাস্টার শাকিব খানের পাসওয়ার্ড ছবিটাকে নিয়ে কি বললেন, বা তার যে ছবি, মানে তার যখন ছবি রিলিজ করেছে, দেবদাও পাসওয়ার্ড নামে একটা ছবি করেছে। এবার এই দুটো ছবি ভার্সেস হওয়ার কথা, বাট উনি কোনোভাবে কোনো রূপ কোনো অ্যাটাক করলেন না। উনি নিজে মেগাস্টারকে কত বড় করে দিয়ে এলেন বাংলাদেশের বক্স, মানে বাংলাদেশের ওখানে প্রেস মিট করে। আমার খুব ভালো লাগলো। এবং তখন দেবদা কিন্তু পরপর ছবিগুলো বাংলাদেশে রিলিজও করেছিলেন, পাসওয়ার্ড ছবিটাও বাংলাদেশে রিলিজ হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে কম্যান্ডো ছবিটা হওয়ার কথা ছিল। আনফর্চুনেটলি হয়নি, শাপলা মিডিয়ার সাথে কোনোরূপ কোনো ঝামেলা হয় ইত্যাদি ইত্যাদি। মানে কম্যান্ডোটা এখনও লোকে বিশ্বাস করো, বাংলাদেশ তথা আমাদের এখানকার দেশ প্রত্যেকে লোকে হাঁ করে বসে থাকে। দেবদা একটা এত ভালো মানুষ, সত্যি কথা বলছি, এই মানসিকতার মানুষের খুব প্রয়োজন, এরকম একটা মানসিকতার। আমি তো দেবদার সাথে টুকটাক অল্প বিস্তর কাজ করেছি, তাই বলছি যে এই মানুষটা যদি সামনে থেকে দেখো, বা কোনো দিন যদি দুদণ্ড কথা বলার সুযোগ হয়, তাহলে বুঝতে পারবে এই মানুষটা একটা মাটির মানুষ, একটা অপূর্ব মানুষ। এই মানুষটার মতন ভালো মানুষ হয় না, প্রচণ্ড সরল মনের মানুষ। বাংলাদেশকে যে কত বড় করে দেখেন উনি, কত ভালোবাসেন উনি, কতটা স্নেহ করেন উনি এটা বলছেন যে বাংলাদেশে অনেক বড় স্কোপ আছে বাংলা ছবি চলার। এবং সবথেকে বড় কথা, ওখানকার শাকিব খানকে উনি চাইলেই বলতে পারতেন, হ্যাঁ ঠিক আছে কই বাত নেই ऐसा वैसा ভাই, মানে উনি ওটা বলছেন, কত ভালোবেসে বলছেন। আমার কাছে এই ভিডিওটা এলো, আমি যেহেতু ওই ভিডিওটা বানিয়েছি, আমি তো আগেও বলেছি যে দেবদা শাকিব খানের একটা অদ্ভুত মেলবন্ধন আছে, যে কারণে কিন্তু দেবিয়ান্স বা দেবদার যারা ফ্যান্সরা রয়েছে এবং সাকিবিয়ান যারা সাকিবিয়ান বাহিনী রয়েছে, তাদের দুজনের ভিতরেও এরকম একটা বন্ধুত্ব সম্পর্ক। কেন এই কথাটা বলছি, প্রথম দেবদাই কিন্তু, আর কোনো সুপারস্টার বা আর কোনো হিরোকে তুমি দেখবে না যে শাকিব খানের সাথে একসাথে বসে একটা ইন্টারভিউ করছে। সেই ইন্টারভিউটা কিন্তু অলরেডি দেবদা শাকিব খানের রয়েছে, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে। দেব অ্যান্ড শাকিব খান ইন্টারভিউ লিখবে, ওখানে পেয়ে যাবে, তোমরা দেখবে, সেটা কি ভালো লাগবে, কি মন থেকে খুশি হবে দেখবে। আমি না ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশে বিশ্বাস করি না, আমি মনে করি দুটো দেশ এক হয়ে গেলে না হেভি ব্যবসা হবে ভাই। বাংলা সিনেমার গর্ব করতে পারবো আমরা যদি দুটো দেশ এক হয়ে যায়। আমরা হিন্দি, বলিউড, সাউথ, হলিউডকে পর্যন্ত হারিয়ে রাখতে পারি। হ্যাঁ ভাই, এটা বলতে বাধ্য হচ্ছে, হলিউডকে পর্যন্ত হারিয়ে রাখতে পারি যদি আমরা সবাই এক হতে পারি। তো একবার ভাই, আমি বারবার বলছি, একটা ছোটোবেলায় গল্প পড়েছিলাম, আমি জানি না বাংলাদেশের মানুষজনেরাও শিওর পড়বেন হয়তো। একটা লাঠিকে খুব সহজে ভাঙা যায়, কিন্তু যদি মোটা মোটা 4-5টা লাঠি একসাথে আসে না, কিছুতেই শত চেষ্টা করলেও ভাঙতে পারবে না। এইটাই আমি বিশ্বাস করি। তো বন্ধুরা, দেবদার ইন্টারভিউটা তো রয়েছে, দুজনে মিলে কথা বলেছেন, করেছেন, কিন্তু আমার কাছে একটা ভিডিও ক্লিপ এলো, যেটা দেবদার নিজে বলছেন যে শাকিব খানকে নিয়ে উনি কি বললেন, সেই পোর্শনটা দেখো। এক তো উনি নিচে নেমে এলেন, সবার সামনে এসে কথা বলেন, এটাই দেবদা। মানে বিশ্বাস করো, দেবদা কিন্তু কোনো দিন এটা করেন না যে আমি এলিট, আমি সুপারস্টার, আমি সবার সামনে নামবো না বা মানুষের কাছে গিয়ে পৌঁছাবো না। না, উনি সবার কাছে যান, মিডিয়ার কাছে গিয়ে বলেন, হ্যাঁ বাবা বলো তোমাদের কী কোশ্চেন আছে, আমরা তো কাজ করি, আমরা তো দেখি ওনাকে রেগুলার বেসে দেখি, সেই কারণে বলছি আর কি। তো এটা জাস্ট দেখো, এখানে দেবদা নেমে চলে এসছে, জাস্ট লিটারেলি দেখো, দেবদা মানুষের সামনে নেমে চলে এসছে। এইটা হচ্ছে, এটা বাংলাদেশের সময়, তখন পাসওয়ার্ড যখন বাংলাদেশে রিলিজ হচ্ছে তখন, সেই সময়। তো যাই হোক, এখানে নেমে যেহেতু কথা বলতে দিল না ওখানকার টিম, সেহেতু সে আবার ওপরে উঠে যায় এবং তারপরে প্রেস মিটে যেরকম কথা বলা সেরকম বলে। তো সেখানে দেবদা কি বলছেন দেখো মেগাস্টার শাকিব খানকে নিয়ে। জটিল প্রশ্ন। এই একটা জিনিস না, আমি বাংলাদেশে থাকতে চাই, সেই জন্য আপনার এই প্রশ্ন। যদি আপনি একটু রিসার্চ করে দেখেন, তাহলে পাসওয়ার্ডটা আমার লাস্টে রেজিস্টার হয়েছিল, তো সেই জন্য আমি এটা দিয়ে কথা বলবো না, এটা চলছে, কোনটা দিয়ে কথা? ওটা লাগবে না তো, ওটা লাগবে না তো দাদা, এটাই দাদা, ওটা খুব ইজিলি একদম মিশে যায় সবার সাথে। ওকে লাইভে যাচ্ছে, নাহলে আমার লাইভটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে ভাই দেখো, ঠিক আছে, ইগো আসছে না তো ভাই? সরি, প্রশ্নটা ভুলে গেলাম। পাসওয়ার্ড, ওকে ফাইন। যেদিন আমার পাসওয়ার্ডটা রেজিস্টার হয়েছিল, তখন বাংলাদেশে কোনো একটা পাসওয়ার্ড ছিল না, বাট যদি হতো তাহলে আমি পাসওয়ার্ড নামটা রাখতাম না। ইটস কোয়াইট অবভিয়াস, দের ইজ নো পয়েন্ট অফ টেকিং সামওয়ানস নেম।
বাট অ্যাগেন আই থিঙ্ক ইটস এ কোইন্সিডেন্ট যে ওনারও শাকিব খানেরও পাসওয়ার্ড ছিল পরে। অনেস্টলি স্পিকিং তখন আমি জানতাম না কি আমার ছবিটা বাংলাদেশেও রিলিজ হবে, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার কি আমাদের ছবিটা বাংলাদেশে রিলিজ হচ্ছে। বাট এখানে অ্যাগেন ইটস এ কোইন্সিডেন্ট অ্যান্ড আই এম রিয়েলি অনার্ড কে শাকিবের ছবিটা খুব ভালো চলেছে। তো আশা করি আমাদের ছবিটা দর্শকের কাছে পৌঁছুক। ভালো লাগা খারাপ লাগা যখন দর্শক হলে গিয়ে ছবিটা দেখবে তারপরে বুঝতে পারবে ভালো লাগা না খারাপ লাগা। বাট অ্যাগেন অ্যাজ এ স্ক্রিপ্ট সবাই চায় তার ছবিটা ভালো হোক, সবাই চায় বক্স অফিসের আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বক্স অফিসের চেয়ে বেশি কে মানুষ যেন হলে গিয়ে ছবিটা দেখুক। নাম্বারস ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে কে নাম্বারস না কিপ অন চেঞ্জিং এভরি নাও অ্যান্ড দেন। বাট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোনো ছবির ক্ষেত্রে যে কোনো পরিচালক বা প্রডিউসারের ক্ষেত্রে কে যেই কষ্ট যেই পরিশ্রম নিয়ে ছবিটা বানানো হয় সেইটা যেন দর্শক হলে গিয়ে দেখে, এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকের দিনে। যাই হোক, আমরা এইটুকুই বুঝতে পারলাম, এইটুকু কোয়েশ্চেন উনি কতটা রেসপেক্ট দিলেন শাকিব খানকে। আমরা হয়তো এখানে আমাদের এই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করার চক্করে আমরা সবাই হয়তো এই দিনগুলোকে ভুলে গিয়েছি। বন্ধুরা, এই দিনটা 4 বছর আগের দিন। হ্যাঁ, এই দিনটাতে তখন ইন্দো বাংলাদেশ ছবি হতো, কত ভালো একটা সময় ছিল না। 30 লাখ ভিউজ পেয়েছে বন্ধুরা দেবদা। এই খবরটা তোমরা জাস্ট দেখো, মানে জাস্ট দেখো, এই খবরটা বেরিয়েছে, চ্যানেলের নাম পপুলার নিউজ, আমার জাস্ট সামনে এলো। আমি তাই ভাবি যে এই মানুষটা সবাইকে রেসপেক্ট দিতে জানে। জিদ্দার থেকে তো মানুষটা বেশি ছোট নয়, কিন্তু উনি চাইলেই আজকে অঙ্কুশদা দেখবে দেবদাকে দেব বলে, বাট আমার এটা পছন্দ না। আমার কখনোই মনে হয় যে তুমি সিনিয়র, মানে সুপারস্টার দেব সে, বাট দেবদা কিন্তু কখনো করেন না। দেবদা কিন্তু সবসময় বলেন জিদ্দা, উনি পারেন, উনি আমার থেকে একটা জায়গায় উনি বললেন, দেবদা একটা জায়গায় আমাদের এইখানে ইন্টারভিউতে বলেছিলেন, আমরা সবাই জানি দেবদা আমাদের এখানকার অন্যতম বক্স অফিস কিং, বড় সুপারস্টার অবশ্যই। তিনি কি বললেন, আমি কোনো সুপারস্টারই না, বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো সুপারস্টার থাকে তাহলে বুম্বাদার জিদ্দা। মানে এটাকে বলে একজন ভালো মানসিকতার পরিচয় ভাই। দিনের শেষে কিচ্ছু থাকবে না, বিশ্বাস করো, দিনের শেষে একটা মানুষ দেব থেকে যাবে, দিনের শেষে একটা মানুষ শাকিব খান থেকে যাবে। আর আজকে শাকিব খানকে নিয়ে দেবদা এই কথাটা বলছেন, এরপরে আর কোনো ভার্সেস হয় মেগাস্টার শাকিব খান ভার্সেস দেব, আমার মনে হয় এইগুলোর জন্যে, এই রিজনগুলোর জন্যে কোনো দেবিয়ান্স শাকিব খানকে নিয়ে হেট্রেট ছড়ায় না, কোনো শাকিবিয়ান্স দেবদাকে নিয়ে হেট্রেট ছড়ায় না। উনি ওখানে গিয়ে কি বললেন, যে শাকিব খানের ছবিটি ওনার ছবিটি, একবারের জন্য উনি এটা বললেন না যে ওর ছবিটা শাকিব খানের ছবি, সাকিবের ছবি না, এটা বলেননি। কিন্তু উনি চাইলেই বলতে পারতেন, দেবদা কিন্তু চাইলেই বলতে পারতেন, কি যায় আসে বলো, চাইলেই বলতে পারতেন, কিন্তু বলেননি। কি বলেন, ওনার ছবিটি, শাকিব খানের ছবিটি দারুণ ব্যবসা করেছে, আর শাকিব খানের ছবির সাথে আমার নামটা জুড়ে গিয়েছে, আমার ছবির নামটা জুড়ে গিয়েছে বা মিলে গিয়েছে, এটা একেবারেই কোইন্সিডেন্ট। যদি এটা হতো, যদি আমি জানতে পারতাম, বা ওনার ছবিটা তো 1 বছর আগে রেজিস্টার্ড হয়েছিল, সে কারণ উনি যদি জানতে পারতেন, দেবদা যদি জানতে পারতেন এরকম বিষয় হয়েছে, তাহলে দেবদার সঙ্গে সঙ্গে এই ছবিটার নামটা বদলে দিতেন, কারণ দাদা সেই রেসপেক্টটা দিতে জানেন। কি বললেন উনি, এই কথাটা উনি নিজে বললেন, তোমাদের তো শোনালাম, লাইভ প্রুফ শোনালাম, আমি এইগুলো শোনাবো ভাই। যখন শাকিব খান আমাদের এখানে এলেন নাকাব নিয়ে, নাকাবের সময় বলা হলো যে দেবদা জিদ্দার সাথে কোনো কম্পিটিশন দেয়, তখন শাকিব খান একটা কথা বলেছিলেন, আমাকে অর্জুন পাঠিয়েছিল, দেবদারই ফ্যান, সেই পাঠিয়েছিল। আমার খুব ভালো লাগে এগুলো বলতে, যে শাকিব খান তখন বললেন যে না, দেবদা জিদ্দা তারা যে লেভেলের সুপারস্টার, তারা কোনো দিন ভার্সেসটাকে মনেই করেন না, তারা অনেক বড় সুপারস্টার। শাকিব খানও কিন্তু এখানে এসে রেসপেক্টটাই দিয়ে গেছে, দেবদাও যখন গেছেন রেসপেক্টটাই দিয়ে এসছেন, জিদ্দাও যখন গেছেন রেসপেক্টটাই দিয়ে এসছেন। তো এটাই হচ্ছে আমাদের মেলবন্ধন। বিশ্বাস করো, আমরা আজ থেকে 5 বছর আগে, 4 বছর আগেও এমন একটা জায়গায় ছিলাম না, আমাদের মাথাতেও আসতো না যে ইন্ডিয়ার ছবি আলাদা, পশ্চিমবাংলার বাংলা ছবি আর বাংলাদেশের বাংলা ছবি, আমাদের এটা মাথাতেও আসতো না। আমাদের কিন্তু আলটিমেট মাথায় আসতো একটা বাংলা ছবি, বাংলা চলচ্চিত্র, সেটা কিন্তু এখন ভার্সেস হয়ে গেছে, যে তুফান বেশি চলছে না আমাদের এখানকার কোনো বুমেরাং বেশি চলছে। এই ভার্সেসগুলো যত বন্ধ করা যায় ততই মঙ্গল। আমি এই জন্য দেখবি এরকম ধরনের কোনো ভিডিও বানাইনি যে তুফান বক্স অফিসে বেশি চলছে বুমেরাংয়ের থেকে, বুমেরাং বেশি চলছে তুফানের থেকে। এ আবার কি আলটিমেটলি তো একটাই তো বাংলা ছবি। মানে শাকিব খান বড় সুপারস্টার, জিদ্দা ছোট সুপারস্টার, বা দেবদা ছোট সুপারস্টার, শাকিব খান বড় সুপারস্টার, বা দেবদা বড় সুপারস্টার, শাকিব খান ছোট, এসব করে তো কোনো লাভ নেই, এসব করে কোনো লাভ হবে? আলটিমেটলি এরা তো সবাই আমার বাংলা স্টার, এরা যদি এক হয় তাহলে আমার বাংলা ছবি এইখান থেকে এই লেভেলে যাবে। আজকে মেগাস্টার শাকিব খান তুফান দিয়ে যে ব্যবসাটা দিচ্ছেন, এটা তো একটা বলতেই হবে যে এটা একটা ভয়াবহ ব্যবসা, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। এরম ব্যবসা এর আগে কেউ দেয়নি। আবার একটা পরবর্তী একটা ছবি আসবে, হয়তো সেই ছবিটা আরও বিজনেস করবে, বিশাল বিজনেস করবে। এই যে খাদান আসছে, তুমি ভাবো এখন থেকে খাদান নিয়ে এত হাইপ,
আমি কেন বলছি যে এই শাকিব খান এবং দেবদা এই দুজন মানুষ প্রচণ্ড ভালো মানুষ, তারা ভালোভাবে কথা বলেন, খুব ভদ্রভাবে কথা বলেন, কেউ কাউকে ছোট করেন না। শাকিব খান কালকে প্রেস মিটেই, আমি তুফানের প্রেস মিটে দেখছিলাম, কাউকে ছোট করছেন না, কি ভদ্রভাবে কথা বলছেন, কি ভালোভাবে কথা বলছেন। মানুষ শাকিব খানকে আমার খুব ভালো লাগে, আর দেবদাকে তো ভাই ছোটোবেলা থেকে দেখে ভক্ত আমি। তো এই যে দুজন মানুষ না, এরা দুজন মানুষ সত্তাটা এত ভালো, আমার মনে হয় এরা দুজন কোলাবোরেট করতে পারে সেই কারণে। তো মানে একটা সময় ছিল, আমার খুব ভালো লাগে সেই সময়টা দেখলে, এবং আবার আমি চাই যে সেই সময়টা, দেখো আজকে কিন্তু আবার সেই সময়টা ফিরেও আসছে। ভালো করে লক্ষ্য করলে দেখবে এই যে SVF, SK মুভিজ, এরা কিন্তু সবাই আবার কিন্তু আমাদের ছবি প্রডিউস করতে শুরু করেছে। মানে আমাদের এখানকার বড় বড় সব সুপারস্টার প্রোডাকশন হাউসরা, তারা কিন্তু মেগাস্টার শাকিব খানের ছবি প্রডিউস করতে শুরু করেছে। আবার ওখান থেকে কিছু প্রযোজনা সংস্থা আসবে আমাদের এখানকার ছবি প্রডিউস করতে। কি সুন্দর মেলবন্ধনটা আবার তৈরি হচ্ছে না? এইগুলোই আমি সবসময় পজিটিভিটিকে দেখাতে চাই, পজিটিভিটিকে সামনে নিয়ে আসতে চাই। নেগেটিভ জিনিসপত্র তো সবাই দেখায়, আমি মানুষটাই খুব পজিটিভ। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে একটু জানিও ভাই কমেন্ট সেকশনে। আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগলো এই কথাটা, এই পুরো বিষয়টা, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরকে আর কি মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।